আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, পবিত্র জুমা মুবারক সবাইকে। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। সম্পর্কর মূল্য দিতে শিখো। ভালোবাসা বিরাম, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ প্রোগ্রামে সাদর সম্ভাষণ। দেশ ও দেশের বাইরে যদি হাতে একটু সময় থাকে সংযুক্ত হয়ে যাবে লাইভ প্রোগ্রামে। গল্প, আড্ডা, রান্নার কাজ সাথে থাকবে। অসাধারণ কিছু কথামালা। চলুন দেখা যাক। রান্না চলছে হাঁড়িতে, যুক্ত হবেন বাড়িতে। ভালোবাসা জানাতে চলে আসছি। জীবন, পরিবার একের সাথে এক সংযুক্ত। পরিবার ছাড়া জীবন হয় না, জীবন ছাড়া পরিবার হয় না। মানুষ সামাজিক জীব, পরিবার ছাড়া বাঁচতে পারে না। কিন্তু সেই পরিবারেই আপনার কষ্টের কথাগুলো বুঝে না। লাল গোলাপের শুভেচ্ছা। সবাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি বলে আপনাদের সাথে সংযুক্ত হলাম। সকল প্রশংসা আল্লাহর। পবিত্র জুমার দিনে সালাম জানাই সবাইকে। লাইভে আমন্ত্রণ, যুক্ত হয়ে যাবেন, বন্ধু বাড়িয়ে নেবেন। সিদ্ধ হতে হবে, তাই একটু মশলা কষা রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম, হতে থাক। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সবার উচিত দায়িত্ব ভাগ করে নেওয়া, দোষ খোঁজার আগে উপলব্ধি করা। সাবধান, খুব কঠিন কিছু নয়। সমাধান করতে হলে একটু সহানুভূতির প্রয়োজন, একটু কৃতজ্ঞতা আর একটু সমঝোতা। তুমি একা নাও সেটা বলা। যে মানুষটা দায়িত্ব নেয় সে আসলে সবচেয়ে নীরব যোদ্ধা। তার প্রশংসা না করা হোক, অন্তত তার মানবিক অধিকারটা কেড়ে না নিলে মানুষ হিসাবে মানুষ বলা যায়। কেউ কি একেবারে ভেবে দেখে দায়িত্ব নেওয়া মানুষটার মন খারাপ হতে পারে, শরীর ভেঙে পড়তে পারে, অর্থের সংকট আসতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার মাঝেও বিশ্রাম নেওয়ার ইচ্ছা হতে পারে। সব সময়
শক্ত টাকার নামেই দায়িত্ব। ক্লান্ত হলেও চুপ করে থাকা কর্তব্য। নিজের কষ্ট গিলে নেওয়া, অন্যদের হাসি ধরে রাখা, এটাই হচ্ছে তার কাজ। আমরা সেটাই ভেবে নিই। জুমাকে পবিত্র হজের দিন বলা হয়। করতে গিয়ে সবার বালা, লাঞ্ছিত আর অবহেলা। আপন মানুষ বুঝাই দিল বাস্তবতার নিঠুর গেল। আপন মানুষ বুঝাই দিল আপন ভালো, সবাই ভালো, অসময়ে অন্তর্কাল। সবাই সবার স্বার্থ বুঝে, কেউ বোঝে না মনের জ্বালা। হিংসায় পাবে না শান্তি, প্রশংসাতে প্রশান্তি। লেবাজে বড় না হয়ে বড় হও মনে। কতদিন বাঁচবে বলো, আনন্দ থাকো জীবন। সঙ্গী যদি স্বস্তি না দেয়, তাহলে সঙ্গীহীন জীবন কাটানোই শ্রেয়। ভালোবাসা যদি তাহলে ভালোবাসা থাকা যায়। আর একটা চুলায় ট্রান্সফার করে নিলাম। আর একটা বসাই দিলাম চুলাতে। অসাধারণের ভিড়ে সাধারণ আমি, স্বজনদের অনেক ভালোবাসি। সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে, তাই আপনাদের সাথে সংযুক্ত হতে চলে আসি। দেখতে দেখতে পাতিলটা শুকিয়ে গেল। দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। তেল একটা আজব পদার্থ, তেল ছাড়া কিছুই চলে না। গাড়ি চলে না, মানুষ চলে না, রান্নাও চলে না। জীবনের গল্প আছে বাকি অল্প। যুক্ত হয়ে যাবেন আমার সাথে। পুরুষ মানুষ ধ্বংস হওয়া পর্যন্ত বউ বাচ্চার মূল্য বুঝে না। চেষ্টার বিন্দু মাত্র কমতে রেখো না, ছেড়ে দিও না হাল। সফলতা পাবে আজ অথবা কাল। দিলাম সয়াবিন অয়েল, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, দিচ্ছি কাঁচামরিচ ব্লেন্ড করে রাখা, চারটা আস্ত এলাচ,
গোলমরিচ, লং, দিয়ে দিচ্ছি বেটে রাখা লাল মরিচ, দিয়ে দিচ্ছি হলুদ বাটা, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, পোস্ত বাটা, টমেটো সব একসাথে ব্লেন্ড করা। মশলাটা ভালো করে কষতে দেবো। দুই চামচ লবণ দিয়ে দিলাম, মাংসের অবশিষ্ট অংশ দিয়ে আলু রান্না করব। দিয়ে গ্লাস গ্লাস দাও, পুরাই দাও, আর এই লেখাগুলো সব মতো সবসময় একা ওই দিনও আরেকটা কথা না আসছিলেন তাহলে রাগ মানুষের ইমান নষ্ট করে, হিংসা মানুষের ধ্বংস করে, গীবত বা পরনিন্দা মানুষকে মানহানি করতে হয়, পরনিন্দা করলে মানুষের কাছে ছোট হয়ে যেতে হয়। গীবত একটি গাছ আপনি যত্ন করে লাগিয়েছেন। ও এমনি তো পারে তো সেই ছোট করে আমি নিয়ে তারা হলো এইখান
আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। গীবত একটি গাছ আপনি কষ্ট করে লাগিয়েছেন, যত্ন নিয়েছেন, কিন্তু তার ফল আপনি ভোগ করতে পারছেন না, মাঝখানে দেয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি আপনার দিনভর ইবাদত, তাহাজ্জুদ, নামাজ পড়ে রোজা রেখে পরকালে সেগুলো ফল ভোগ করতে পারবেন না। আপনার ইবাদতগুলো পরকালে তাদেরকে দিয়ে দেওয়া হবে, কারণ আমি গীবত করে বেরিয়েছি, বাজে সমালোচনা করেছি। কিয়ামতের দিন তার কারণে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। একে একে 2 হলে গণিত, 1 আর 1 মিলে 11 হলে সেটা হচ্ছে সংগঠন, 1 আর 1 মিলে 1 হলে সেটা হচ্ছে বন্ধুত্ব, 1 আর 1 মিলে 0 হলে সেটা হচ্ছে আধ্যাত্ম, 1-এর সঙ্গে 1 মিলাতে না দিলে সেটা হচ্ছে কূটনীতি। চেনা মানুষ সত্যি বড় চেনা কঠিন হয়ে দাঁড়ায়, কাছের মানুষ যখন বেইমানি করে তখন খুব কষ্ট হয়। সফলতা সহজ না, পথ একটু কঠিন হয়, তবে যারা সফল হয়েছে তারা হাল ছেড়ে দেয়নি। হাল ছেড়ে দিলে কখনো সফল হওয়া যাবে না। মানুষ বাঁচে সম্পর্কে, আর সম্পর্ক বাঁচে যত্নে। যে পরিবেশে আপনি মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন, যত্ন নিলে অবহেলা ফুল আপনাকে সুঘ্রাণ দেবে। সম্পর্ক একটা ফুলের মতো, যত্ন নিলে বেঁচে থাকবে, আপনাকে সুন্দর ঘ্রাণ দেবে, সুন্দর পরিবেশ দেবে। জীবনে সবসময় আমাদের ইচ্ছা মতো চলে, কখনো হাসিবে কখনো কাঁদে, আবার শক্ত করে চলে কখনো। জীবন সবসময় আমাদেরকে নতুন করে শেখায়। নিচের জায়গাটা একটু মুছে গেল, সোলার নিচে দিছে, ইলেকট্রিক সোলার নিচে মুছে গেল।
আজকে শুধু বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, তাই লাইটটা কেটে যাচ্ছিল। প্রচন্ড ক্লান্ত, একরাশ হতাশা নিয়ে আকাশের দিকে তাকায়, তখন মনে হয় সৃষ্টিকর্তা সব দেখছে আর বলছে একটু ধৈর্য ধরো, নিরাশ হইও না, একদিন সব ঠিক হয়ে যাবে। পরিশ্রম না করলে যেমন পারিশ্রমিক পাওয়া যায় না, ঠিক তেমনি ধৈর্য না ধরলে সফলতা পাওয়া যায় না। আমি কখনো নিরাশ হই না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্য করেন। শান্তি আমাদের বাইরে নেই, শান্তি আমাদের ভিতরে। যখন নিজেকে বদলাতে শিখি, আশা কমায়, রাগ কমায়, কথা কমায়, জীবন তখন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মনে রাখবেন, সাধারণ মানুষ সবচাইতে সুখী মানুষ। দেখা এটা হয়ে গেল, নামাই নিলাম। এটা আস্তে আস্তে হবে, এই চুলায় ট্রান্সফার করলাম। একটা সসপ্যান বসায় দিলাম, আলু তরকারিটা একটু ঢাকনা দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। সবাই জমায় চলে গেছে, একটু পরে এসে খাবে সবাই, তাই হাঁড়ির আগুনটা বাড়িয়ে দিলাম। এবার কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। বন্ধুরা সবাই গোপন কথা সব বন্ধুদের বন্ধু যাবে না, কারণ মনে রাখবেন বন্ধুরও বন্ধু আছে। মানুষ চেনা সত্যিই বড় কঠিন, কারণ দূরের মানুষ নয়, কাছের মানুষ যখন বেইমানি করে তখন খুব কষ্ট হয়, বিশ্বাসটাই নিঃশব্দে মরে যায়। জিত একটা মানুষকে পরিবর্তন করে, আপনি কল্পনাও করতে পারবেন না জিত কি কি করতে পারে তাকে। একটা মানুষ পজিটিভিটি জিত থাকলে কেউ থামায় রাখতে পারবে না। যে পাতা রান্না করে খাই না, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, দিয়ে দিলাম কয়েকটা এলাচ। গরম মশলাগুলো পেতে গেলে একটু নেড়ে নেব যাতে দাম হয়। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ,
আল্লাহ নিয়ামত রান্না হচ্ছে আমার হাড়িতে। ফ্যান ফলোয়ার অডিয়েন্স যুক্ত হয়ে যাবেন আমার বাড়িতে। ভালোবাসার ফলে আপনাদের মাঝে যুক্ত হয়ে গেছি। চলছে লাইভ। শুভকামনা সকলের জন্য। শুভ অপরাহ্ন। গুড আফটারনুন এভরিওয়ান। ইসলাম বলে চোখ নামাও, নখ দর্পণ করো, তাকওয়া বাড়াও, আর তোমার স্ত্রীকে ভালোবাসো। বিয়ের পর পুরুষ যখন অন্য নারীর প্রতি আকর্ষণ হয়, কেন হয়? একটা প্রশ্ন থেকেই যায়, কিন্তু সত্যতা খুব কঠিন, খুব স্পষ্ট। সমস্যা আসলে ভিতরের মধ্যে, সমস্যা থাকে মানুষটার ভিতরে। বাদামি হয়ে গেল পেঁয়াজটা, এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, সর্বোপরি দিয়ে দেবো কাঁচামরিচ ব্লেন্ড করে রাখা। ভালোবাসার ফলে আপনাদের মাঝে সংযুক্ত আছে লাইভ প্রোগ্রামে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো থাকলে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া পরম করুণাময় আল্লাহর নিকট। যে মানুষটা নিজের চোখ, মন, নফসকে নিয়ন্ত্রণ করতে শিখেনি, তাকে যদি দুনিয়ার সমস্ত সুন্দর নারী এনে দেওয়া হয়, তবু তার মন ভরবে না। আর যাকে দেখে ভালো লাগে না, তাকে দেখে ভালো লাগবে। কাউকে খুঁজে পাবে না সে, আসলে সে অভ্যস্ত তুলনা করে, কৃতজ্ঞতা হওয়ার না। আমাকে চা বানাইতে কুচিটা দাও, চা বানাইতে কুচি। চা বানাইতে ওটা ফিল্টারের তো না, পানি জল পানি দিয়ে দিলাম।
দুধটা এনে দাও তো। দিয়ে দিলাম 2 চামচ লবণ। ঢাকনা দেবা। এটা নিচেরটা নর্মালে রাখবা, মরিচগুলো আদা রসুনটা দিয়ে রাখবা। এই যে এদিকে রান্না এগুলো জমেছে। পোলাও পানিটা গরমে দিলাম। আলহামদুলিল্লাহ, সবাই মসজিদে আসলে রান্না শেষ হবে ইনশাআল্লাহ ততক্ষণে। বৃষ্টির ফোঁটা দেখতে যতই ছোট হোক না কেন, একটানা বর্ষণ হলে স্রোত তৈরি করে, তেমনি আমাদের প্রচেষ্টা যতই ক্ষুদ্র হোক না কেন সফলতা নিশ্চিত আসবে।
জীবনকে তা এক বিশাল পরিবর্তন এনে দেবে। নীরবতা কখনো দুর্বলতা নয়, নীরবতা একটা শক্তি। নীরব থাকা মানে তুমি ভীত নও, বরং যথেষ্ট পরিণত, যথেষ্ট আত্মবিশ্বাসী। চালটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, চালটা দিয়ে দেব। পানিটা গরম হয়ে আসছে। জগগুলো পড়াই দিছ, ফিল্টারে পানি দিছ? আমাদের সমাজ এখানেই ব্যর্থ। দায়িত্ববান মানুষটাকে আমরা দায়িত্ববান মানুষ হিসাবে দেখি না, দেখি একটা সার্ভিস সিস্টেম হিসাবে। আল্লাহর নিয়ামত রান্না হচ্ছে আমার হাঁড়িতে, যুক্ত হয়ে যাবেন আমার বাড়িতে। তো বলছিলাম সার্ভিস সিস্টেমের হিসাবে দেখা মানুষটার পাশে দাঁড়ানো উচিত, তার কষ্টটা শোনা উচিত, তার সীমাবদ্ধতাকে সম্মান করা উচিত। তখনই একটা পরিবার সুন্দরভাবে চলতে পারে। হিংসায় পাবে না শান্তি, প্রশংসাতে প্রশান্তি। লেবাজে বড় না হয়ে বড় হও মননে, কতদিন বাঁচবে বলো আনন্দ থাকে জীবনে। তাই তো আমি সুযোগ পেলে নিজেকে আনন্দিত রাখার চেষ্টা করি। একটা লেবু দাও তো। যে দায়িত্ব নেয় সব বোঝা শেষ পর্যন্ত তাকে বহন করতে হয়। ভাই বোন, সংসার, অর্থনীতি, সমাজ, আত্মীয় স্বজন সবাই তার দিকে তাকিয়ে থাকে। পুঁছিটা দাও। আলু দিয়ে আলাদা রান্না করতেছি।
পোলাওর মধ্যে লেবু দিলে ঝরঝরা হয়। লেবুর রসটা তৈরি করে নিচ্ছি। তার প্রতি সবাই আবদার করে, প্রত্যাশা করে, কিন্তু আসে না একটু বোঝাপড়া। যে ভুলটা আমরা সবাই করি, সে একটু ভুল করে যদি সংসারে, তখন সেটাকে বড় করে দেখা হয়। সে ভালো করলে তখন বলা হয় এটা তো তার দায়িত্ব। এই বলে আমরা সেখানেই শেষ করি। জীবনের সাফল্য কখনো হঠাৎ করে আসে না, আসে ধীরে ধীরে, নিজের প্রতি বিশ্বাস আর প্রতিদিনের ছোট ছোট জয়ের মাধ্যমে। তাই দিনের শুরুটা ইতিবাচক শক্তি নিয়ে নিজেকে বলো, আজকের দিনটা আমি নিজের জন্য কিছু ভালো করব। আজ আমি গতকালকে চেয়ে আরো একটু ভালো হব। মনে রেখো, যে মানুষ নিজেকে জয় করাতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। পুরা লেবুর রসটা তৈরি করে নিলাম, ভাতের সাথে দিয়ে দেব। ভাতটা ঝরঝরা হয়। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। এগিয়ে যেতে হবে, যাও, তবে কাউকে ধ্বংস করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে ধ্বংস করে নয়। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ প্রোগ্রাম চলছে, সংযুক্ত হয়ে যান আমার সাথে। শুভকামনা জন্য সকলে আমরা সকলের করে প্রত্যেকে করে রান্নার ছলে সংযুক্ত হলাম আমি আপনাদের সাথে। শুভকামনা সকলের জন্য। ভালোবাসা অবিরাম, ভালোবাসা বাহমান, ভালোবাসা চলমান। মোরগ পোলাও রান্না করলাম, তার সাথে একটু আলু মাংসের তরকারি, বাকি রইল সালাদ। তৈরি করে নেব এক্ষুনি। সবার উচিত দায়িত্ব ভাগ করে নেওয়া। দোষ খোঁজার আগে উপলব্ধি করা। সমাধান খুব কঠিন নয়, একটু সহানুভূতি, একটু কৃতজ্ঞতা আর সমঝোতা। তো বলো, তুমি একা নও। যে মানুষটা দায়িত্ব নেয়, সে আসলে সবচাইতে নীরব যোদ্ধা। তার প্রশংসা না হোক, অন্তত তার মানবিক অধিকারটা কেড়ে নেবেন না, এইটুকু কামনা করি সবার কাছে। আল্লাহ
আল্লাহর নিয়ামত রান্না হচ্ছে আমার হাঁড়িতে, যুক্ত হয়ে যাবে আমার বাড়িতে। অভিনন্দন সবাইকে, শুভকামনা সকলের জন্য। আজ বুঝেছি অনুভূতিগুলো বিশ্রাম চায়, মন মাঝে মাঝে চুপ থাকতে চায়। তার মানে এই নয় যে আমরা থেমে গেছি। জীবন চলমান, জীবন ঠিকই চলে, তবে থামতে হয় কখনো কখনো। রান্না হয়ে গেল, চমৎকার রান্নাগুলো। ভালোবাসার মানুষের জন্য রান্না করতে ভালো লাগে। এভাবেই জীবনটা পরিচালনা করি। হায়দার আলী ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম। সুন্দর এবং বাস্তবতা বলেছেন, ধন্যবাদ। শুভকামনা হায়দার ভাই আপনার জন্য। অন্তরের অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আজ জুমা মুবারক, পবিত্র জুমা। আজকের দিনকে হজের দিন বলা হয়। গরিবের সবাই জমাতে গেছে, আমি একটু ভালো মন্দ রান্না করে নিলাম। এই তো একটু কষা মাংস রান্না করলাম, আর পোলাওটা বসাই দিছি, যে হচ্ছে এখনই হয়ে যাবে। আলু দিয়ে মাংসের অবশিষ্ট অংশগুলো রান্না করে নিলাম এখানে। একটু সালাদ, ডিম হবে। এই তো এভাবে চলমান চলছে রান্নার কাজ। ভালোবাসার ছলে ব্যস্ত আমি আছি আজ। সূর্যমুখী ফুলের শুভেচ্ছা। প্রকৃতির অপরূপ দৃশ্য, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে। স্ট্যান্ড থেকে মোবাইলটা খুলে নিলাম। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি। স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি। আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক। সামান্য একটু স্বার্থের জন্য তারা সুন্দর সম্পর্ককে এক নিমিষে নষ্ট করে দেয়। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সুন্দর সম্পর্ক শেষ। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ প্রোগ্রাম চলছে, হাতে একটু সময় থাকলে আমার সাথে সংযুক্ত হয়ে যাবে। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, শুভকামনা সকলের জন্য। হাতে একটু সময় থাকলে দেশ ও দেশের বাইরে সবাই যুক্ত হয়ে যাবেন সুন্দর একটি লাইভ প্রোগ্রামে। নীরবতা এখানে দুর্বলতা নয়, নীরবতা হলো শক্তি।
নীরব থাকা মানুষগুলো ভীত নয়, বরং যথেষ্ট পরিণত, যথেষ্ট আত্মবিশ্বাসী। তবু জীবন থেমে থাকে না, সূর্য ওঠে, সময় চলে, আমরা ধীরে ধীরে আবারও নিজেকে গুছিয়ে নিই। হয়তো আগামীকাল আবার কলম চলবে, আবার চায়ের কাপের পাশে বসে ভালো থাকার গল্প লিখবো আমি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। তবু জীবন থেমে থাকে না, সূর্য উঠে। অধিকাংশ মানুষের জীবিকা দ্বারা সংগঠিত পাপের কারণে জাহান্নামে যাবে। তার কারণে এটা একটা পরিশ্রমহীন ইবাদতে গুণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক চুপ থাকলো সে জান্নাতে মুক্তি পেল। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। দুপুরে লাইভে সময় একটু হাতে থাকলে আমার সাথে সংযুক্ত হয়ে যান। বলছি জীবনের গল্প, জীবন ও পরিবার। আমি তামান্না চৌধুরী চট্টগ্রাম থেকে বলছি। যারা চিনেন তারা তো জানেন, যারা চিনেন না তাদের জন্য পরিচিত দিয়ে দেওয়া ভালো, তাই পরিচিত হয়ে যায়। কে কোত্থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন। রান্না আজও হচ্ছে, কিন্তু তার গল্পটা লেখা হয়নি। তবুও জীবন থেমে থাকে না, সূর্য উঠে, সময় চলে যায়, আমরা ধীরে ধীরে আবার গুছিয়ে নিই। হয়তো আগামীকাল আবারও কলম চলবে, আবারও রান্না হবে, তবে আপনাদের পাশে বসে লিখবো ভালো থাকার গল্প। এই কামনায় প্রতিদিন সংযুক্ত হই লাইভ প্রোগ্রামে। বন্ধু বাড়িয়ে নিতে আর তার আত্মীয়কে আপন করে নিতে ভালোবাসার ছলে সংযুক্ত আছি লাইভে। রান্না হচ্ছে আমার হাঁড়িতে মোরগ পোলাও, কষা মাংস। আবেগে বেসে যাও, না ভেবে কথা বলো বা সিদ্ধান্ত নাও। ঠিক সেই মুহূর্তে তুমি প্রতিক্রিয়া দেখাও, তারা জিতে যায়। তারা ঠিক ছিল বলে নয়, বরং তোমার ভিতরে ভারসাম্য নষ্ট করে ফেলেছে বলেই তারা জিততে পেরেছে। তাই নিজেকে সংযত রাখো। তুমি যখন নিজের উন্নতিতে বিনিয়োগ করো, তখন ওরা টানে নিচের দিকে নামাতে চায়। তুমি তখন প্রস্তুত হও আবারও উপরে ওঠার জন্য। সময় একদিন ঠিকই প্রমাণ করে দেয় কে শুধু কথা বলেছিল আর কে কাজ করে দেখিয়েছিল। ওদের বিরক্ত করে তোমার নীরবতা দিয়ে, এদের চমকে দাও তোমার সাফল্য দিয়ে। কারণ শেষ পর্যন্ত সাফল্য তোমার ব্যাখ্যা দরকার হয় না, সাফল্য নিজের কথা বলে। তাই সফলতায় এগিয়ে যেয়ে দেখিয়ে দাও যারা তোমার অসফল দেখতে চেয়েছিল। পৃথিবীতে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকা উচিত। এক হচ্ছে নকল বন্ধু, দ্বিতীয় হচ্ছে অকৃতজ্ঞ মানুষ। অকৃতজ্ঞ মানুষ কখনো সন্তুষ্ট হয় না, তাই তাদের থেকে দূরে থাকা উচিত। কিন্তু আমরা পারি না সমাজের দায়বদ্ধতার কারণে। গল্প আড্ডায় চলছে রান্নার কাজ। রেখা রেখা একটা বাটি দাও তোমার। হ্যাঁ,
শুকনা নিচ থেকে এগুলো রাখবো। এই যে দেখো, এই যে দেখো ঢাকনাওয়ালা। আমাকে দেখো না একবার, এগুলো রাখবো শুকনা থেকে দাও। যারা অপমান করে তারা আসলে তোমার যুক্তি চায় না, তারা চায় তোমার প্রতিক্রিয়া। তারা চায় তুমি রেগে যাও। অপমানের জবাব কখনো অপমান দিয়ে নয়, কারণ বেশিরভাগই অপমান সত্যের জন্য নয়, এগুলো হয় তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য। ভালোবাসার ছলে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে, চলছে লাইভ, যুক্ত হয়ে যাবেন আমার সাথে। চেষ্টার বিন্দুমাত্র কমতি রাখি না, ছাড়ি না হাল। আমি মনে করি সফলতা আসবে আজ অথবা কাল, কারণ যাদের বুকে সাহস থাকে তারা বুঝে বয়স কোনো ব্যাপার না। সমাজে এমন মানুষ অনেক আছে, তারাও একটু সফল হয়েছে, ইতিহাস দেখে বলতে পারি। তাই আমি মনে করি আমিও একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব। তাই ভাগ্য আমাকে জিততে না দিলেও আমি হেরে যেতে মুঠেও রাজি নয়। আল্লাহর নিয়ামত, রান্নার ছলে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে, চলছে লাইভ। 57 মিনিটে মোরগ পোলাও রান্না করে নিলাম, 2টা তরকারি, একটা পোলাও। এই তো চলছে। শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তলে। মোবাইলের স্ট্যান্ড থেকে মোবাইলটা হাতে নিয়ে ছোট একটা স্ট্যান্ডে বসায় দিয়ে ব্যস্ত রান্নাঘর থেকে গল্প হচ্ছে আপনাদের সাথে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনায়। 1 ঘন্টা পূর্বে লাইভটি শুরু করে দিয়েছিলাম, এখনো চলছে জীবনের গল্প। আমি শূন্যতায় বাসি, কখনো হাসি কখনো কাঁদি, বেলা শেষে শূন্যতায় জড়িয়ে পূর্ণতা খুঁজি। এই তো আমি বেশ আছি। নামাজ বাদ দিও না। এপারের জীবন থেকেও ওপারের জীবন বেশি সুন্দর। সর্বপ্রথম কবরে নামাজের হিসাব হবে। তাই পৃথিবীতে যে কদিন বাঁচো নামাজের সাথে থাকো। আপনি সুখে আছেন, আপনার বন্ধুর অভাব নেই। আপনি সমস্যায় আছেন, সমালোচনার লোকের অভাব নেই। আজব এই দুনিয়াতে আমরা বসবাস করি। সত্য বললে প্রমাণ খুঁজে, মিথ্যা বললে অকপটে বিশ্বাস করে। যে কাজ অসম্মান আঘাত করে সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কারণ কাজ শুধু মাস শেষের বেতন পাওয়ার নাম নয়। কাজ মানে নিজের পরিচয় বহন করা, নিজের অবস্থানের প্রতি সম্মানের সাথে ধরে রাখা, নিজের মূল্যবোধের সাথে আপনার জীবনকে সাজিয়ে নিয়ে এগিয়ে চলে বেঁচে থাকা। আমরা প্রতিদিন যে কাজ করি সেই কাজ ধীরে ধীরে আমাদের চিন্তা, আত্মসম্মান এবং আত্মপরিচয়ের অংশ হয়ে ওঠে। অন্যকে বলে এটা চাকরি, সহ্য করতে হবে। কিন্তু প্রশ্ন হলো কতটা সহ্য করা উচিত। সহ্য করার পরও একটা সীমারেখা থাকা দরকার, কারণ কোনো চাকরি মূল্য কখনো নিজের মর্যাদা হারানোর চেয়ে বড় হতে পারে না। মর্যাদা হারালে শুধু মন ভেঙে যায় না, আত্মবিশ্বাসও ছোট হয়ে যায়।
ছোট হয়ে আসে স্বপ্ন, আর মানুষ ধীরে ধীরে নিজেকে চিনতে শিখে যায়, নিজেই চিনতে ভুলে যায়। এক সময় দেখা যায় আয় আছে কিন্তু শান্তি নেই, কাজ আছে কিন্তু তৃপ্তি নেই, চারপাশে মানুষ আছে কিন্তু ভিতরটা ফাঁকা। তাই সময় থাকতে বুঝে চিনতে চলা উচিত। টাকার প্রয়োজন, এতে কোনো সন্দেহ নাই। পরিবারের টাকা, ভবিষ্যৎ গড়তেও টাকা, কিন্তু দৈনিক অপমানের মূল্য টাকা হতে পারে না। যেখানে টাকার জন্য প্রতিদিন নিজেকে ছোট হয়, সেখান থেকে সরে আসায় শ্রেয়। নিজের অনুভূতি গিলে ফেলতে হয়, নিজের চোখে নিজের দাম কমিয়ে দিতে হয়। সেই টাকা শেষ পর্যন্ত সুখ আনতে পারে না, বরং সেই টাকা মানুষের ভিতরে জমে থাকা কষ্ট, ক্ষোভ, হতাশা বাড়ায়, ধীরে ধীরে মানুষকে ক্লান্ত করে তোলে। ক্লান্ত হয়ে পড়ে মানুষ, কাজ নয় জীবন। তখন আর কাজ বদলানোর শক্তি থাকে না, শুধু বেঁচে থাকার দায়টা বয়ে বেড়াতে হয় আমাদের সবাইকে। সমস্যা যেই জায়গায়, সেই জায়গা থেকে তোমার মর্যাদা সম্মান করতে শিখিনি। কখনো ছেড়ে চলে যাওয়া পরাজয় নয়, বরং সেটা হয় নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। পাপকে মুছতে হবে দুনিয়ার তওবা অথবা অশ্রু দিয়ে, অথবা আখিরাতের জাহান্নামের আগুন দিয়ে। কাউকে উঠতে দেখে তার ডানা কাটার চেষ্টা করো না, নিজে উঠতে শিখো, দেখবে পৃথিবীটা অনেক সুন্দর। স্বপ্নের কোনো রং নেই, তবু স্বপ্ন রঙিন। ইচ্ছের কোনো ডানা নেই, তবু উড়ে সীমাহীন। মহুয়া, সুন্দর হয়ে গেছে পোলাওটা। কই একটু আসো এদিকে। ডিম আনো তো। তিনটা, চারটা দাও। এক ঘন্টা 4 মিনিট লাইভ চলছে, আর 1 মিনিট থাকবো। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না হিংসাকে মাটি চাপা দিন। জমা থেকে চলে আসতেছে সবাই, আশা করি রাস্তায় আছে, খেতে দিতে হবে, তাই চলে যাচ্ছি। শুভ অপরাহ্ন সবাইকে। তারপরে এখানে বসায় দাও। তুমি সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আস্তে। নিশ্চয় দুঃখের সময় আল্লাহ তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। হায়দার আলী লিখেছেন, সুন্দর এবং বাস্তবতা বলছেন, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। রাগ ঈমানকে নষ্ট করে, হিংসা নেক আমলকে ধ্বংস করে। গীবত বা পরনিন্দা করলে নিজেকে মানহানি হতে হয়। তাই হিংসা, রাগ, মিথ্যা এগুলো থেকে দূরে থাকুন।
গীবত এমন একটি গাছ আপনি কষ্ট করে যত্ন করে লাগিয়েছেন, কিন্তু তার ফল আপনি ভোগ করতে পারবেন না। মাঝখানে একটা দেয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই গীবত থেকে দূরে থাকুন। ঠিক তেমনি দিনভর আপনি আল্লাহর ইবাদত, তাহাজ্জুদ, নামাজ, রোজা রেখে তার ফল ভোগ করতে পারবেন না। যাদের নামে আমি গীবত করেছি, বেরিয়েছি, বাজে সমালোচনা করেছি, কিয়ামতের দিন আপনি তাদের কাছে ফেঁসে যাব। সেদিন আমার আপনার নেক আমলগুলো তাদের দিয়ে দেওয়া হবে, তাদের গুনাহগুলো আমাদের চাপিয়ে দেওয়া হবে। সেদিন আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। তাই গীবত থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ছোট্ট জীবনে, ক্ষণিকের দুনিয়ায়, পৃথিবী চিরকাল কেউ থাকবো না। তাই সৎকর্ম করি, হালাল রিজিকের সন্ধান করি, মা বাবাকে সময় দিই, পরিবারকে সময় দিই। শুভকামনা।